আজ আমি তোমাদের শেখাবো গড়। আগে জানতে হবে গড়টা কী জিনিস। গড় হচ্ছে এমন একটা মান যেটা আমরা একটা অনেক মানের সাপেক্ষে ধরে নিই। ধরো তোমাদের মধ্যে একটা কম্পিটিশানে কোথাও যেতে হবে, তখন আমরা কি করি? তখন আমরা তার মধ্যে থেকে সবাইকে না পাঠিয়ে মোটামুটি আমরা যারা জানি যারা একটুখানি পারবে কম্পিটিশানটা সে করতে, কোনো কম্পিটিশান, তাকে ওই ক্লাসের প্রতিনিধি হিসাবে পাঠাই। সেই রকমই গড় হচ্ছে অনেক তথ্যের প্রতিনিধি, অনেক তথ্যের প্রতিনিধি হিসাবে থাকে। সেই তথ্যগুলোকে আমরা বলি কাঁচা তথ্য। ধরো আমি এই মাসে প্রতিদিন কত করে খরচ করলাম সেটা একটা লিস্ট আউট করলাম। কারণ আমি আজকে 10 টাকা খরচ করেছি, কালকে 50 টাকা খরচ করেছি, তারপরের দিন হয়তো 65 টাকা খরচ করেছি, তারপরের দিন আমার কাছে হয়তো 5 টাকা খরচ হয়েছে। এইরকমভাবে আমি এক মাসের আমার খরচগুলো নিলাম। তারপরে আমি মাসের শেষে মা জিজ্ঞেস করলো, কিরে এই মাসে কেমন খরচ করলি? তখন আমি কি করব? তখন আমি ঝটপট করে সব ওই 30টা মান যোগ করব, যোগ করে 30 দিয়ে তাকে ভাগ করে দেবো। এটাই তো আমরা করি। দিয়ে মাকে বলবো, মা আমি এরকম 50 টাকা মতো খরচ করেছি। তাহলে এই যে আমি অনেকগুলো তথ্যের প্রতিনিধি হিসেবে একটা তথ্যকে আমি বলছি, এটাই হচ্ছে গড়। তাহলে এই অনেক তথ্যের প্রতিনিধি হিসাবে একটা তথ্য যাচ্ছে, এইটাকে বলবো হচ্ছে, এই পদ্ধতিটাকে বলবো কেন্দ্রীয় প্রবণতার মাপক। কেন্দ্রীয় প্রবণতার মাপক। ক্লিয়ার? তো এই কেন্দ্রীয় প্রবণতার মাপক 3টে পদ্ধতিতে করা হয়: গড়, মধ্যমা আর সংখ্যাগুরু। আপাতত তোমাদের ফার্স্ট টার্মে এই গড়টা আছে। তো আমরা গড়টা পরিমাপ করব কি করে? গড় পরিমাপ করা যায় আবার 3টে পদ্ধতিতে। প্রথমটা হচ্ছে ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি। তারপরটা অ্যাসিউমড মিন ভ্যালু মেথড। এই দুটোই আপাতত করাচ্ছি। আর একটা পদ্ধতি হচ্ছে ক্রমবিচ্যুতি, সেটা আমি পরে করাবো। আজকে এই দুটোই মেথড করাবো। তো কি এই মেথডগুলো, কিভাবে করব গড়টা নির্ণয়? প্রথমে আমরা এই গড় নির্ণয়ের ক্ষেত্রে কি করতে পারি, আমাদের যে তথ্যগুলো, আমি কি বললাম, আমাদের যে এলোমেলো তথ্যগুলো সেগুলোকে বলা হয় কাঁচা তথ্য। আর এই কাঁচা তথ্যগুলোকে আমরা যখন সাজাই তখন সেটাকে বলা হয় বিন্যস্ত তথ্য। তাহলে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলোকে বলবো র মেটেরিয়াল বা কাঁচা তথ্য, আর ওগুলোকে সাজাবো হচ্ছে বিন্যস্ত তথ্য। ঠিক আছে? তো বিন্যস্ত তথ্যকে আমরা সাধারণত কি করি, কয়েকটা শ্রেণীতে ভাগ করে নিই। কেন? কারণ হচ্ছে আমরা ধরো আমি এই মাসের হিসাব না করে আমি 365 দিনে কত টাকা প্রতিদিন খরচ করলাম সেইটা যখন করতে যাব, তখন দেখব আমার ধরো 3 দিন 5 টাকা খরচ করেছি, আর 50 টাকা খরচ করেছি প্রায় 10 দিন। ঠিক আছে? এইরকমভাবে অনেক তথ্য পাবো। হ্যাঁ, তাই সেই রকমভাবে এই একই তথ্য বারবার রিপিট করার জন্য, এবং এই ধরো 5 টাকার 6 টাকা খরচ করেছি 2 দিন, 7 টাকা খরচ করেছি 1 দিন, এইরকমভাবে ছোট ভাগে তথ্যগুলোকে না নিয়ে সেটাকে একটা শ্রেণী মানে একটা জায়গায় আনার জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেব। এই কয়েকটা ভাগগুলোকে বলা হয় শ্রেণী। এই শ্রেণী বিভক্ত কি করে করা হয়? সবচেয়ে ছোট মানটা যেটা হয় এবং সবচেয়ে বড় যে মানটা হয় সেইটাকে বিয়োগ করা হয়, সেই ডিফারেন্সটা নেওয়া হয়, অন্তরটা, এবং তাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। মিনিমাম 3টে শ্রেণী আর ম্যাক্সিমাম 8টা শ্রেণীর বেশি করা যায় না।
সেই রকমভাবে যে শ্রেণীটা করা হয়, এখানে আমি একটা তোমাদের অঙ্ক বলি, একটা অঙ্ক বললে বেশি সুবিধা হবে। দাঁড়াও, ধরো এই ছোট্টটা নিই, একটা ছোট্ট অঙ্ক নিই, এই অঙ্কটা, 7-এর অঙ্কটা, ছোটো ছোটো মান আছে। দেখো এখানে একটা সুন্দর ছোট্ট শ্রেণীতে দিয়ে দিয়েছে 0 থেকে 4, মানে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তাহলে এই 0 থেকে 10 মানে হচ্ছে পরিসংখ্যা 4, মানে হচ্ছে এই 0 থেকে 10-এর মধ্যে হয়তো 1 একবার আছে, 2 দুবার আছে, আর 7 একবার আছে। তার জন্য আমরা কি করেছি, তাহলে এই সংখ্যাগুলোকে একটা ভাগ করে নিয়েছি, যে তাহলে 1 একবার, 2 দুবার, আর 7 একবার। তাহলে কবার থাকছে, 0 থেকে 10-এর মধ্যে সংখ্যাটা 4বার থাকছে। সেই রকম 10 থেকে 20 হয়তো 11 একবার, 12 একবার, 13 একবার, 16 3বার, এইরকম ভাগ করে 6বার আছে। এইরকমভাবে ভাগ করে নিয়েছি। তাহলে আমরা প্রথমে ফার্স্ট অঙ্কটা কি করে স্টার্ট করব, আমাদের যে শ্রেণীটা থাকবে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এই শ্রেণীটাকে আমরা শ্রেণীটার মধ্য থেকে আমরা পাশে সংখ্যাগুলো লিখে নেব। 4, 6, 10, 6, 4, 50 থেকে 60 নেই, এটা নেই। আচ্ছা ঠিক আছে, থাক। এটাকে বলবো পরিসংখ্যা। পরিসংখ্যাকে ডিনোটেট করবো FI, আর এটা হচ্ছে শ্রেণী। মানে এই শ্রেণীটা 0 থেকে 10, তা আমি এটার মধ্যে থেকে একটা মাঝামাঝি মান ধরে নেব, সেইটাকে বলবো মধ্যক। 0 থেকে 10-এর মধ্যক কী করে বার করবো, বা মধ্যমান, যেখান থেকে স্টার্ট হচ্ছে দ্যাট ইজ 0, যেখানে শেষ হচ্ছে মানে দ্যাট ইজ 10/2। তাহলে ভাগ করলে কত পাচ্ছি, 5। 10 + 20/2 = 15। তারপরে পাবো হচ্ছে, না সরি, 10 + 15, তারপরে হচ্ছে 25, তারপরে 35, তারপরে হচ্ছে 45। এই মধ্যকটাকে নাম দেবো XI। তারপর আমরা কি করব, তারপরে এখানে এরকম করে পাশে দাগ টানবো, আমি নিচে দেখাচ্ছি তোমাদের, এরকম করে পাশে দাগ টানবো, দিয়ে একটা গুণ করব, সেটা হচ্ছে FI/XI। FI/XI তার মানে হচ্ছে 4-এর সাথে আমরা কত গুণ করব, 5। তাহলে 4 5 হবে 20। তারপরে 6-এর সাথে 15, 6 15 90, এইভাবে আমরা গুণ করব। 25-এর সাথে 10, মানে 250, 5 6 30, 0 18, 19 20 21, 210, 4 5 20, 4 4 16, 16 17 18, এগুলোকে যোগ করব, এটাকে বলবো সামেশান FI/XI। এই সব যোগ করব, 20 90 250 210 180, একটা মান পাবো। আর এখানে কি করব, সামেশান FI। তাহলে আমাদের কি কি বার করতে হচ্ছে, সামেশান FI/XI, সামেশান মানে যোগ, সামেশান FI দিয়ে সব কটাকে যোগ করবো। এখানে যোগ করলে হচ্ছে 10 10 20 30, দিয়ে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশান FI/XI বাই সামেশান FI। ক্লিয়ার? খুবই সোজা। আমাদের যে শ্রেণীটা থাকছে, যে মান দুটো ভাগ করে যেটা বেরোবে বার বলে দেবো। তোমরা 2 দশমিক বা 3 দশমিক স্থান পর্যন্ত কোনো সময় নিতে পারো। আমি তোমাকে অঙ্কটা একটা দেখাই, তোমাদের বই আছে অঙ্কটা, কোথায় গেল, দাঁড়াও,
এটা নেই, পাচ্ছি না। ঠিক আছে, থাক, তোমাদের বই আছে সামেশন এফআই এক্সআই দেখবে। আমি পেজ নাম্বারটা বলে দিই, দাঁড়াও। পেজ নাম্বার দাঁড়াও বলে দিই, 332 পেজে দেখবে, পেজ 332-এ দেখবে অঙ্কটা সুন্দর করে সামেশন এফআই এক্সআইতে একটা অঙ্ক করা আছে। ঠিক আছে, এবার আমি আসছি যে কল্পিত গড় পদ্ধতি কেন আসবে। অনেক সময় দেখা গেছে, অনেক সময় বলতে যখন বড় বড় অঙ্ক করব তখন দেখব এই এফআই এক্সআইয়ের যে গুণফলটা সেটা অনেক বড় বড় হচ্ছে, অনেক বড় একটা গুণফল যদি হয়। ধরো শ্রেণীগুলো অনেক বড় বড় আছে, যেমন ধরো 300 থেকে 350 একটা শ্রেণী, তারপরে 350 থেকে বা 300 থেকে 400 একটা শ্রেণী, 400 থেকে 500 একটা শ্রেণী। তখন দেখো মধ্যকটা অনেকটা বড় বেরোচ্ছে, 350, 450। তার সাথে যদি পরিসংখ্যাগুলো বড় থাকে তাহলে একটা গুণটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এই এফআই এক্সআই। তখন এটাকে একটু ছোট করার জন্য আমরা কল্পনা করে নিই একটা মানকে। যেমন আমি এই অঙ্কটাতেই দেখাই, 0 থেকে 10 এটা শ্রেণীটা, এটার মধ্যমান বেরিয়েছিল হচ্ছে 5। 10 থেকে 20 এর মধ্যমান বেরিয়েছিল 15। তারপরে 20 থেকে 30 এর মধ্যমান বেরিয়েছিল হচ্ছে 25। 30 থেকে 40 এর মধ্যমান বেরিয়েছিল 35। 40 থেকে 50 এর মধ্যমান বেরিয়েছিল হচ্ছে 45। এর পরিসংখ্যাগুলো আমি একটু লিখি, দাঁড়াও বইটা দেখে। 4, 6, 10, 6, 4। এটা তো তাও সোজা, এটা গুণ করা যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমরা তখন কি করব, তখন আমরা একটা মাঝামাঝি মান ধরে নেব। মাঝামাঝি মান ধরলে আমরা কি করব, এই যে যে বড় মানটা এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 5 আছে, তাহলে 5-এর মাঝামাঝি মানকে এই 25। তখন 25কে আমরা অ্যাসিউমড মিন ভ্যালু ধরে নেব, এটাকে এ দিয়ে ডিনোট করব। ঠিক আছে, এইবার আমরা প্রত্যেকটা এই যে এক্সআই, এখানে এক্সআইটাকে প্রত্যেকটাকে বিয়োগ দেবো। কী করে বিয়োগ দেবো, একটা ঘর করব ডিআই, দ্যাট ইজ ডিফারেন্স। ডিফারেন্সটা কি, এ মাইনাস এক্সআই। তাহলে প্রথমে এ কাকে ধরেছি, 25কে, তাহলে প্রথমের এক্সআইকে 5। তাহলে প্রথমে এই ছকটায় কী করব, ও এক্সআই মাইনাস এও করতে পারো, এক্সআই মাইনাস এও করতে পারো। আচ্ছা, তোমাদের বই কোনটা আছে দেখি, দাঁড়াও, যে কোনো একটা করলেই হয়। এক্সআই মাইনাস এই আছে, ঠিক আছে, এক্সআই মাইনাস এই করো। তাহলে এক্সআই মাইনাস এ মানে হচ্ছে, এক্সআই মানে হচ্ছে 5 মাইনাস 25, তাহলে কত হচ্ছে -20। তারপর আমরা করব 15 থেকে, এই যে 15 থেকে 25 বিয়োগ দেবো, তাহলে -10। তারপরে 25 থেকে 25 বিয়োগ দেবো মানে 0। তারপর 35 থেকে 25 বিয়োগ দেবো মানে হচ্ছে 10। তারপরে কি করব আমরা, এই 45 থেকে 25 বিয়োগ দেবো মানে হচ্ছে 20। তাহলে আমাদের দেখো মানগুলো কত ছোট হয়ে গেল, ঋণাত্মক চলে আসছে, তাহলে যখন যোগ বিয়োগ গুণ করব তখন অনেক ছোট হয়ে যাবে। তাহলে আমরা কি কি পেলাম, এবার গুণটা করতে পারবো, দেখো -20-র সাথে -20-র সাথে 4 মানে -80, আমি এখানটা করছি দেখো। তারপরে হবে -10-এর সাথে 6 মানে -60। তারপরে 0-র সাথে 10 মানে হচ্ছে +0। তারপরে হচ্ছে +60, তারপরে +80। এখানে তো 0 চলে আসছে। ও
ও সংখ্যাগুলো একই আছে, ওই কারণেই জিরো চলে আসছে এক্ষেত্রে। এখানে যদি আরও একটা শ্রেণী থাকতো তাহলে তোমাদের সুবিধা হতো, ঠিক আছে। মানে এইখানটা জিরো চলে আসছে এরকম, মানে এই অঙ্কটার ক্ষেত্রে এটা প্রত্যক্ষ পদ্ধতিতে করতে বলেছে, এক্ষেত্রে জিরো চলে আসছে। তার জন্য তোমাদের দেখো মানে অঙ্কটা ঠিকই হবে, একই আসবে, কিন্তু মানে আমি করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এরকম এখানটা জিরো আসবে, জিরো দিয়ে বোঝাতে তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে এখানে একটা অন্য মান এলো, এখানে একটা অন্য মান এলো। হ্যাঁ, অন্য মান থাকলে যে মানটা আসবে দেখবা সুবিধা হচ্ছে। তাহলে ওখানটা হবে অ্যাসিউম মিন ভ্যালুতে হবে হচ্ছে গড় ইকুয়াল টু হচ্ছে এ প্লাস সামেশান এফআই ডিআই বাই সামেশান এফআই। এক্ষেত্রে সামেশান এফআই ডিআইটা জিরো চলে এসছে, বাই সামেশান এফআই হচ্ছে ওই 30 মতো আসবে, মানে এখানে যে এটা হচ্ছে সেটাই হবে মিন ভ্যালু, মানে এখানে হচ্ছে 25। তোমরা প্রত্যক্ষ গড় পদ্ধতিতেও করে দেখবা 25ই এসছে। এবার সবসময় তো এখানে জিরো আসবে না, এখানে একটা ধরো মান এলো, এখানে যা মানটা আসবে সেটাকে তোমরা ফ্র্যাকশানে 2-3 পয়েন্টে, যদি পয়েন্টে আসে তাহলে 2 ঘর পর্যন্ত নেবে, তারপরে বাকিটা অ্যাসিউম মান করে নেবে, মানে আসন্ন মান যেটাকে বলা হয় আসন্ন মান করে নেবে, ঠিক আছে। এখানে জিরো এসছে বলে তোমাদের কোনো অসুবিধা হবে না ক্যালকুলেশানে, কিন্তু সবসময় তো অ্যাসিউম মিন ভ্যালুতে কোনো জিরো আসবে না, এখানে একটা মান থাকবে। ধরো 2/3 এলো, তা 2/3কে তুমি যদি ভাগ করো তাহলে পয়েন্ট 2 ঘর পর্যন্ত নেবে, মানে 3 ঘর পর্যন্ত নিয়ে সেটাকে 2 ঘরে আসন্ন মান করে নেবে, দিয়ে সেটাকে যোগ করে দেবে। এইটার সূত্রটা আছে, আমি একটু পেজ নাম্বারটা বলে দিই। পেজ নাম্বারটা হচ্ছে, পেজ নাম্বার তুমি দেখবে পেজ 333-এ আছে সূত্রটা, ঠিক আছে। এই দুটো পদ্ধতি খুব ভালো করে করো, ডাইরেক্ট মেথডটা করো, ডাইরেক্ট মেথডটা বেশি সোজা, যদি কিছু উল্লেখ করে না দেয় তাহলে ডাইরেক্ট মেথডে করবে, সুবিধাই হবে, ঠিক আছে। এই দুটো ভালো করে প্র্যাকটিস করো, আর কিছু অসুবিধা হলে আমাকে বলবে, আমি আর কিছু বাকি 2-1টা অঙ্ক করে আমি পাঠিয়ে দিচ্ছি।